নমস্কার, এই মুহূর্তে আছি আমরা বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে। এখানে মিউনিসিপ্যাল গ্রাউন্ডে হোম ম্যাচ ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার টিমটি দেখাশোনা করেন আকাশ ব্যানার্জি। সেই আকাশ ব্যানার্জির দলকে কিন্তু অ্যারাক আকাশ আজকে বাঁচিয়ে দিল। সুরুচির বিরুদ্ধে 3 পয়েন্ট পেয়েছে ডায়মন্ড হারবার, কিন্তু দুর্দান্ত খেলেছেন ডায়মন্ড হারবারের গোলরক্ষক সুস্নাত মালিক। গোটা ময়দান যাকে আকাশ বলে চেনে। সুস্নাতর আরও একটা পরিচয় আছে। সুস্নাতর বাবা ইস্টার্ন রেলে প্রায় টানা 17 বছর খেলেছেন। রেলের চাকরি ছেড়ে হয়তো বড় টিমে আসতেই পারতেন, হয়তো পারিবারিক সমস্যার জন্য আসতে পারেনি। বাবার সেই অধরা স্বপ্ন পূরণ করতে কতটা তৈরি আকাশ? তুমি তো দুর্দান্ত খেললে। দেখুন, বাবার স্বপ্ন প্রত্যেক ছেলেরই থাকে, সেটাকে পূরণ করার সব ছেলেরই ইচ্ছা থাকে। তো বাবা বড় ক্লাবের জার্সি ফ্যামিলির কোনো কারণে হয়তো পড়তে পারেনি, আমি চেষ্টা করব সেটা করার। আর বাবা যে দেশের জার্সি পড়তে পারেনি, খেলতে পারেনি দেশের হয়ে, সেটাও আমারও স্বপ্ন। আমি চাই আমার বাবার স্বপ্ন এবং আমার ফ্যামিলির স্বপ্ন সেটা পূরণ করতে। তুমি তো ছোটবেলা থেকেই কি গোলকিপিং করতে না অন্য পজিশনে খেলতে? উপরে খেলতাম, মানে আউটফিল্ড প্লেয়ারে খেলতাম, কিন্তু দৌড়াদৌড়ি বেশি করতে হতো বলে হাঁপিয়ে টাপিয়ে যেতাম। সেই জন্য দেখতাম যে গোলকিপাররা দাঁড়িয়ে থাকে, তো সেই থেকে আমার গোলকিপিংয়ে আসা। লাস্টে যখন বড় হয়ে দেখলাম যে আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট। প্র্যাকটিস বলো, এ বলো, সে বলো, প্রচুর, কারণ রিফ্লেক্স অ্যাকশন ঠিক রাখতে হয়, বেশি প্র্যাকটিস করতে হয় গোলকিপার। টিমের প্র্যাকটিস ছাড়া বিকেলে প্র্যাকটিস ছাড়া যেদিন টাইম পাই বলবো না, একটা শিডিউল থাকে আমাদের। টিমের প্র্যাকটিস সকালবেলা হলো, বাড়ি গিয়ে রেস্ট করে তারপর বিকেলে হয় জিম করলাম, নাহলে মাঠে গেলাম। যখন যতটা টাইম পাই সেটা ইউটিলাইজ করার চেষ্টা করি নিজেকে ফিট রাখার জন্য। বাবা কতটা গাইড করেছে তোমাকে এইখানে নিয়ে আসতে? গাইড করেছেন, ছোটোবেলায় অনেক গাইড করেছেন বাবা, কিন্তু এখন চাকরি সূত্রে বাবার এখন অনেক দূরে পোস্টিং হয়ে গেছে, সেই জন্য চাকরি সূত্রে এখন অতটা গাইড করতে পারি। কিন্তু বাবার সাথে কথা হয়, খেলার ব্যাপারে সবসময় কথা হয়, গাইড করেছেন যথেষ্ট। আকাশ, তুমি কি জুনিয়র বেঙ্গল খেলেছো কোনোদিন? আমি জুনিয়র বেঙ্গল খেলেছি, সিনিয়র সন্তোষ ট্রফি করেছি, ন্যাশনাল গেমসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সে বিশ্বজিৎ ভট্টাচার্য টিপের কোচ ছিলেন। তুমি আর তোমার ডায়মন্ড হারবারের আগে কোথায় খেলতে? আমি লাস্ট সিজনে ডায়মন্ড হারবারে ছিলাম, তার আগের বছর ছিলাম আমি বিএসএস, তার সেই বছরই মনে হয় সেকেন্ড ডিভিশন আই লিগে আমি ছিলাম দিল্লি এফসিতে। তার আগে ছিলাম মোহামেডানে 1 বছর ছিলাম, তার আগে ছিলাম বিএসএস। হ্যাঁ, মানে বিএসএসে আমি প্রথম প্রিমিয়ার খেলা স্টার্ট করি। আচ্ছা, বিএসএস এর প্রোডাক্ট? বিএসএস এর প্রোডাক্ট, হ্যাঁ বলতে পারেন। বিএসএস থেকে আমি স্ট্যাবলিশমেন্ট আস্তে আস্তে পাওয়া স্টার্ট করেছি। তোমাকে এই যে জার্নিতে কে তোমাকে সাহায্য করেছে? জার্নিতে আমি ছোটোবেলায় যে দাদার কাছে প্র্যাকটিস করতাম, ওই দাদা এখন ব্যস্ত হয়ে পড়েছে বলে এখন টাইম দিতে পারে না। ওই দাদার কাছে, তারপর এরকম আগের বছর যেরকম একজন ভগবান তুল্য মানুষকে পেয়েছিলাম, যেটা আমার কাছে আমি যে তাকে ভগবানই বলবো, কারণ নামটা আমি বলছি। উনি যা জিনিসপত্র আমাকে মাঠের মধ্যে যে ছোট ছোট জিনিসপত্রগুলো শিখিয়েছেন, সেই জিনিসগুলো মাঠে ইমপ্লিমেন্ট করে দেখছি আমার পারফরমেন্সের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট, যেটা একটা গোলকিপার হতে গেলে কাজে লাগে। সেই জিনিসগুলো যত আমি ইমপ্লিমেন্ট করছি, তত আমি নিজেকে ইমপ্রুভ করছি। মানুষটার নাম হচ্ছে সন্দীপ নন্দী। আগের বছর ছিলাম আমি ওনার কাছে, এবছর যেহেতু ইন্ডিয়া টিমের কোচ হয়ে গেছেন উনি, সেই জন্য এই ক্লাবে নেই। তো ওনার গাইডেন্স আমি পেয়ে আমি আমার খেলা অনেক ইমপ্রুভ করতে পেরেছি। লিগের মাঝে কথাবার্তা হয় ফোনে? হ্যাঁ, রেগুলার বেসিসে কথাবার্তা হয় দাদার সাথে। আমি ম্যাচের ক্লিপ পাঠাই দাদাকে, দাদা আমাকে ওখান থেকে গাইড করে বসে বসে। ইভেন আমি কোনো ক্লিপ পাঠালে দাদা সঙ্গে সঙ্গে আমাকে কল ব্যাক করে। যখনই দাদা টাইম পায়, দাদা আমাকে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে আমাকে পুরো গাইডেন্স দেয়, এই ভুল হচ্ছে, এইগুলো আরেকটু ইমপ্রুভ করতে হবে। তো এরকম মানুষ আমার মনে হয় না এই সময় আজকের দিনে দাঁড়িয়ে পাওয়াটা এতটা ইজি। তো আমি দাদার সাথে থাকতে পেরে আমি খুব প্রাউড ফিল করি। আন্তর্জাতিক স্তরে তোমার আদর্শকে, আর ভারতীয় জাতীয় স্তরে কে? জাতীয় স্তরে অবশ্যই সন্দীপ নন্দী, আর যেহেতু পেয়েছি আন্তর্জাতিক স্তরে বললাম একটু আগে একিয়া ক্যাসিয়াস। দুইনাদি মাঠে রোজই দেখা যায় আকাশদা যখন খেলে, তো কেমন লাগে বলো, এবং আজকে পারফরমেন্স দেখে কেমন লাগলো? আমি আগের বছর থেকে মাঠে আসা শুরু করেছি, নাহলে আমি এরকম ফুটবল মাঠে এসে খেলা দেখবো এই ব্যাপারটা আমার মধ্যে কোনোদিনও ছিল না। আমি আগের বছর থেকে আসছি মাঠে, এমনি ভালোই লাগে। আমি আগের বছর পুরো সিজন হয়তো 2টো ডিএইচএফসির ম্যাচ মিস করেছি, আর এই বছর তো আপাতত যে কটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচেই আমি এসেছি। আমার তো আজকের খেলা অসাধারণ লেগেছে। গোটা টিমের খেলা তো বটেই, আর আকাশের খেলা তো আর আলাদাই একদম, কিছু বলার নেই।